যে মায়েরা কথা বলবেন তাদের এই জায়গা দাঁড় করে গান গাওয়াবো, আর আমি ওই জায়গাতে শ্রবণ করবো। রাজি? তবে যাদের ছোট বাচ্চা আছে তাদের জন্য বলছি না, কারণ আমারও আছে, আমি জানি। তো ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকায় রাজা হয়েছিলেন। তো যে রাজা হয় তার মনে কি দুঃখ থাকে? আমার যদি দাদা আসলেই বলতো দিদি আপনার গান গাওয়া লাগবে না, টাকা করে নিয়ে চলে যান, আমি খুব খুশি হতাম। সত্যি সত্যি ঠিক তেমনই কথাটা আমি আপনার দুর্ধর্মী সব বললাম যে যে রাজা হয়, যার অর্থ সম্পত্তি থাকে, তার কিসেরও অভাব। কিন্তু আমার ভগবানের অভাব ছিল। আমার ভগবান যখন দ্বারকার রাজা হয়েছিলেন, ভগবানের হৃদয়ে কাঁপছে আমি আজ রাজা হয়ে সব ভুলে গেছি। আমার বৃন্দাবন ভুলে গেছি আমার শ্রীমতী ভাই, আর ভুলে গেছি আমার জনম দুঃখিনী মা যশোদা। আজ আমার এই কলিযুগের ভগবানকে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু যিনি জীবের দ্বারে দ্বারে দুবাহু উঁচু করে হরিনাম প্রচার করেছিলেন। গৌরাঙ্গ মহাপ্রভুকে, গৌরাঙ্গ মহাপ্রভু হলে রাধা কৃষ্ণের মিলিত রূপ, অর্থাৎ কৃষ্ণ রাধার অঙ্গ নিয়ে, রাধার ভাব ক্রান্তি নিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু এসেছেন কলি যুগে। কিসের জন্য? আমাদের মতো পাপীদের উদ্ধার করবার জন্য। আমার প্রত্যেক বৃন্দাবনে একটা কথা বলা লাগে, দুবাহু উঁচু করুন, দুবাহু উঁচু করুন। এখানে কিন্তু তা বলা লাগছে না, সবাই দুবাহু উঁচু করে বলে বলছে এই সাবের মানব জীবনে পেয়েছি, আর হয়তো নাও। ওমা, কালকে কিন্তু আমার উলুধ্বনি দেওয়ার কথা বলা লেগেছিল, কিন্তু আজকে বলা লাগছে না। উলুধ্বনি দিলে কি ভাবছেন? শুধু জিহ্বাও নাড়াচ্ছেন, তাই তাই মনে হচ্ছে না? উলুধ্বনি দিলে জিহ্বাও নাড়াতে হয় না? মা, উলুধ্বনি দিয়ে শুধু জিহ্বাও নাড়াচ্ছেন না, উ অর্থ ভগবান শ্রীকৃষ্ণ, আর লু অর্থ হচ্ছে শ্রীমতী রায়। তাই মায়েরা যতবার উলুধ্বনি দেয় আমার গোবিন্দ যখন দ্বারকার রাজা হয়েছেন, গোবিন্দ যেমন ভক্তের জন্য ভেবে চলেছেন, ঠিক তেমনি ওদিকে বৃন্দাবনে শ্রীমতী রায় আমার কেঁদে চলেছে। পথের পাতাকে প্রশ্ন করছে, পাতা তুমি গোবিন্দকে দেখেছো? তুমি কি গোবিন্দকে দেখেছো? গাছের পাতা বলছি না রায়, আমি গোবিন্দকে দেখিনি। পুষ্পকে প্রশ্ন করেছে, পুষ্প তুমি কি আমার প্রাণে গোবিন্দকে দেখেছো? বলছি না, আমি তোমার গোবিন্দকে দেখিনি। যাকে পেয়েছে তাকে প্রশ্ন করেছে যে তুমি কি আমার গোবিন্দকে দেখেছো? বিশাখা সখী আমার ছুটতে ছুটতে এসে বলছে, রায় তুমি অমন করে কেন কাঁদছো? তুমি কিসের জন্য কাঁদছো? গোবিন্দের জন্য। গোবিন্দ তো মিথ্যাবাদী, গোবিন্দ তোমাকে কথা দিয়েছিল, তবুও তোমাকে ছেড়ে চলে গেছে। রায় বলছে, বিশাখা তুমি কি বলছো? গোবিন্দ আমার কারণ, কে গোবিন্দ আর কে শ্রীমতী রায়, দুজনের তো একটাই রূপ। তুমি গোবিন্দকে মিথ্যাবাদী বলছো? তুমি কার জন্য এই জগতের বুকে এসেছো? গোবিন্দ
অন্যরকম ভাব তো পারে, সমস্যা নেই। তবুও তো কর্মে তো কিছুটা আস্বাদন যাচ্ছে। আমি প্রত্যেকে বৃন্দাবনে গেলে দেখবো বাবারা একদম চুপ, আর মায়েদের নন স্টপ চলবে। আমি নিজে মাত্র তাই বললাম, মায়েরা দেখতে পারে না।